যে হাদিস শুনলে মানুষের বুক কেঁপে ওঠে আর নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে ইচ্ছে করে। একদিন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, গাছের মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না, সেই গাছটি একজন মুমিনের মতো। বলো তো গাছটি কি? সবাই ভাবছিল, কেউ কিছু বলতে পারছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে গাছটি খেজুর গাছ। ভাই ও বোনেরা, খেজুর গাছ শুধু একটা গাছ নয়, এটা একজন মুমিনের জীবন্ত ছবি। খেজুর গাছের দিকে তাকান, রোদে পুড়ে জ্বরে ভিজে, তবু সে নত হয় না। ঠিক তেমনই একজন মুমিন দুনিয়ার জ্বরে পড়েও আল্লাহকে ছেড়ে যায় না। খেজুর গাছের সব কিছু কাজে লাগে, ফল, পাতা, আটি, কাঠ সবই উপকারী। আর একজন মুমিন, তার কথাও উপকারী, তার ব্যবহার উপকারী, তার নীরবতাও মানুষের জন্য কল্যাণের কারণ হওয়া উচিত। খেজুরের ফল মিষ্টি, মুমিনের মুখের ভাষাও মিষ্টি হওয়া উচিত। কারণ কটু কথা মানুষের হৃদয় ভেঙে দেয়, আর মিষ্টি কথা মানুষের হৃদয় জয় করে। আজ আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা কি খেজুর গাছের মতো হয়েছি, নাকি আমরা এমন মানুষ হয়ে গেছি যাদের কাছ থেকে মানুষ কেবল কষ্টই পায়? আজকের এই হাদিস আমাদের ডাকছে, খেজুর গাছ হও, উপকারী হও, ধৈর্যশীল হও, আর আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খেজুর গাছের মতো উত্তম মুমিন বানান। আমিন।